বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে। তোমার অবদানকে ভুলে যাবে। দিন শেষে অন্তত নিজের কথা ভাবো, নিজেকে সময় দাও। পরের জন্য তো অনেক করলে। নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয়। একা থাকা খারাপ কিছু নয়। মনে রাখবেন, চাঁদ একা তবুও জ্বল করে। আর সমাজ শুধু সমালোচনা করতে জানে। তুমি জীবনে এগিয়ে যেতে চাইলে সমাজ তোমাকে পিছন থেকে টেনে ধরবে। আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মানুষগুলোই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো কি জানেন? টাকা। তোমার চরিত্রে যতই দাগ থাক না কেন, গাঢ় দাগ হোক না কেন, ঠিক ধুয়ে যাবে। অল্প পুঁজিতে ঘরে বসে ইনকাম করার সহজ উপায় বলে দিলাম। সংসারে মেয়েরা নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতেই বেশি পছন্দ করে। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে একটা তোমাদের ঘরে বসে বিজনেস প্ল্যান তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো সেই ব্লগটাই তোমাদের কাছে আমি আজকে শেয়ার করব। তো অল্প পুঁজিতে ঘরে বসে ইনকাম করার সহজ উপায় বলে দিলাম। সংসারের মেয়েরা নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতেই বেশি পছন্দ করে, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। ডেইলি বাঙালি ব্লগ। আরেকটা কথা তোমাদের বলছি আমি, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে কি জানেন? টাকা। টাকার কাছে সবাই হার মানে। টাকা হচ্ছে এমন একটা জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান, ভালোবাসা, দাম কিছুই পাওয়া যায় না। এটা মাথায় রাখতে হবে সব সময়। ভালোভাবে সংসার করতে গেলে আপনার কাছে যাই থাকুক না কেন, অন্তত বুদ্ধিটা থাকতে হবে। বুদ্ধি থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে গুছিয়ে নিতে পারবেন। আর সংসারের মানুষগুলো অনেক ভালো থাকবে। হ্যাঁ, যতই হাজব্যান্ডের ইনকাম কম হোক আর বেশি হোক, যদি আপনি বুদ্ধি করে চলতে পারেন না, তো একটা সংসার কিন্তু অনেক বেশি ভালো থাকা যায়। তো মাস শেষে টাকা নিয়ে টানাটানি সমস্যা মধ্যে আমাদের পড়তে হয়। তাহলে জেনে নিন টাকা জমানোর উপায়। দেখুন, খরচবিহীন দিন যাপন সপ্তাহে অন্তত একদিন খরচ না করে কাটান। ছুটির দিনটাতে এই দিনে বাড়িতে থাকা উপকরণ দিয়েই অতিবাহিত করুন। দেখুন, মানে অপচয় যেভাবে না হয় সংসারে, কারো সংসারে অপচয় না হয়, আমি সেটাই চাই প্রত্যেকেরই। আমি জানি না আমার ব্লগগুলো তোমাদের কী রকম লাগে। আমি কিন্তু সব সময় ওই সংসার খরচ থেকে কীভাবে টাকা জমাবেন, কিভাবে সঞ্চয় করবেন, কিভাবে বুদ্ধি খাটাবেন, সেইগুলো মানে বাস্তবে প্র্যাকটিক্যালি সেটাই কিন্তু আমি ব্লগের মধ্যে তুলে ধরি। আর আমি জানি না তোমাদের আমার ব্লগগুলো কীরকম লাগে। তো সেটাই আর কি তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন, কম কিনুন, সস্তায় কিনুন, মানে প্রয়োজন ছাড়া কখনোই কোনো কিছু কিনবেন না। অতিরিক্ত ব্যয় বর্জন করুন। সুপার শপে সব পাওয়া গেলেও দাম বেশি। ছাড়ের সুবিধা থাকলে কাজে লাগাতে পারেন। হ্যাঁ, টেকসই উপকরণ ব্যবহার করুন। এমন জিনিস বেছে নিন যা বহু বছর ব্যবহার করা যায়। যেমন টিস্যু পেপার হিসাবে রুমাল ব্যবহার করতে পারেন। এমন জিনিস কিনুন যেগুলো রিসাইকেল বা আপসাইকেল করা যায়। আরেকটা কথা তোমাদের আমি বলছি, টাকা পয়সার খরচ থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজের মনটাকে কন্ট্রোল করতে হবে আর নিজের মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে। আর টাকা পয়সার খরচ থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে। শূন্য পকেটেই টাকা মানে একটা পা বা একটা পা যেমন আর একটা পা ছাড়া চলে না, সেরকম আর কি একটা হাত বা পা না থাকলে জীবন কতটা কষ্টের হয় সেটা আমরা সবাই জানি। বাড়ির বড়রা টাকা সঞ্চয়ের উপদেশ দেয়, কিন্তু বড়দের কথায় আমরা গুরুত্বই দেই না।
তাই সময় থাকতে সময়ের কদর করতে হবে। কত টাকা সঞ্চয় করব, আপনি মাসে 5,000 বা 50,000, বাড়ি ভাড়া, ইলেকট্রিক, জল, গ্যাস, সংসার খরচের লিস্ট করতে হবে প্রতি মাসে। খাতা কলম নিয়ে বসতে হবে, এখানে লজ্জা শরমের কোনো ব্যাপার নেই। এভাবে টাকা সঞ্চয় করে একটা বিজনেস করতে পারো বাসায় বসে, ঘরে বসে। প্রত্যেক মহিলারা কিন্তু এই সমস্ত করতে পারে, সংসারের কাজ সামলিয়ে, ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে সামলিয়ে, রান্না বান্না সামলিয়ে যে কোনো একটা ইনকাম ঘরে বসেই করা যাবে। এখানে ওখানে না গেলেও হবে, ঘরে বসেই আমি যে ইনকামটা করতেছি না, মানে সেটা কিন্তু আমি ঘরের বসেই আর কি করতেছি। দেখুন, তোমাদের একটা কথা আমি বলছি, অল্প পুঁজিতে ঘরে বসে ইনকাম করার সহজ আমি তোমাদের আজকে বলে দেব ব্লগের মধ্যে। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, মানে ঘরে বসে কিভাবে সহজভাবে ইনকাম করবেন। আর সংসারের মেয়েরা কিন্তু না খেয়ে, নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতেই বেশি পছন্দ করো, প্রত্যেক মেয়েরাই কিন্তু একই রকম। তো তোমাদের বলছি, অল্প পুঁজিতে তুমি যে কোনো ব্যবসা করো না কেন, শুরু অবস্থায় কিন্তু অল্প পুঁজিতেই তোমরা যে কোনোই ব্যবসা করো না কেন, যে কোনোই ব্যবসা করো না কেন, শুরুতে অল্প পুঁজিতেই করতে হবে। দেখুন, মানুষ কিন্তু একবারই বড় হয় না, ধীরে ধীরেই বড় হয়, তাই না? তো তোমাদের আমি বলছি, মানে মেয়েদের বলছি, আমি যেরকম মধ্যবিত্ত, তো আমি কিন্তু মধ্যবিত্ত মেয়েদেরই কথা বলছি আর কি। সংসার, ছেলে মেয়ে, বাড়ির সংসারের কাজ, রান্নাবান্না, যাবতীয় এভরিথিং কাজ করে কিন্তু আমাদের মানে কাছে একটা এক্সট্রা টাইম থাকে। তো সেই এক্সট্রা টাইমকে আমরা কাজে লাগিয়ে অল্প পুঁজিতে ঘরে বসে একটা, বাসায় বসে বা ঘরে বসে একটা ইনকাম করতে পারি সহজ উপায়ে। তো আমি কিভাবে সহজ উপায়ে ইনকাম করি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন, প্রথমত আমি এই যে দেখুন, মানে ঘরে বসে, মানে দেখুন ঘরেই তো আমার মনে করো এটা দোকানটা যেহেতু সামনে, আর পিছনে আমার আর কি ঘর, তো ঘরেই বসেই আমি ইনকাম করতেছি। দেখুন, নিজের ইনকাম যদি এভাবে আমরা অল্প পুঁজিতে ইনকাম করতে পারি, ধীরে 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 এই অল্প পুঁজি কিন্তু বিশাল বড় আকার ধারণ করবে যদি নিজের মন মানসিকতাটা ঠিক থাকে, চেঞ্জ করতে পারেন। তো 2 টাকা ইনকাম করে নিজেরও মন ভালো থাকবে, আর অন্যদেরও কিন্তু বোঝাতে পারবেন, এটাই স্বাভাবিক। আর একটা কথা, এই যে দেখুন, এইগুলো কিন্তু ছোট 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 মেয়েদের আর কি রান্না, হিজাবের মতো। আর তোমাদের এক এক করে আমি সব ধরনেরই জিনিস আর কি দেখিয়ে দিই। কারণ কারণ আমি কিন্তু অল্প পুঁজিতে করি, ঘুমিয়ে একটু নিজের জন্য টাইম বার করি, ঘুমাই, এখানে ওখানে যাই, আমি কিন্তু কাজের জন্যই যাই। এই হ্যাঙ্গারগুলো এর আগের ব্লকে আমি বলছিলাম, এই হ্যাঙ্গারগুলো মেয়ে নিয়েছে, কারণ যেহেতু ক্লিপ লাগানো হ্যাঙ্গার পায়নি। তো এই গুলোও ঠিক আছে, 2 সাইড দিয়ে না, মানে আংটার মতো আছে, যাতে যে কোনো জিনিস রাখলে আটকিয়ে থাকে। এই যে দেখুন, এই প্যানগুলো, এইগুলোকে যেন কী বলে, তো এইগুলো আর কি লেডিস। তো আমিও নিতে চাই এরকম প্যান্ট। আমার অবশ্য এরকম প্যান্ট পরা আমার অভ্যাস নেই। আমি যেহেতু আমি যে কোনো কুর্তির নিচে ওই টাইট ফিটিং যে লেগিংসগুলো আছে ওইগুলো পরি। তো এখন চেষ্টা করব এইগুলো 2-1টার সাথে আর কি পরার চেষ্টা করব, ভালোই লাগে। আমি এখানে অল্প পুঁজি বলতে আমার মেয়ে, আমি, আমার বোন, আমরা কিন্তু এখানে 20,000 টাকা নিয়ে বেরিয়ে পড়েছি আর কি। এটাও একটা অল্প পুঁজি। এর আগে নিয়ে আসছিলাম কোনো, মানে কোনো মাসে 5,000ও নিয়ে যাই, কোনো মাসে 10,000ও নিয়ে যাই। এরকম না যে প্রত্যেক মাসেই আমি আর কি দোকানের আ মাল করার জন্য যাই। যখন আর কি এই পয়সা বিক্রি করে টোরে 2 মাস, 3 মাস, 4 মাস স্কিপ করে করে কিন্তু আমরা আনি। আ যেহেতু আমি আর কি আমি গ্রামেরই মেয়ে, গ্রামেরই বউ বলতে পারো আর কি। তো সেইজন্য আর কি সামান্য পুঁজিতে আমি আর কি ঘরে বসে এভাবেই ইনকাম করি। তোমরাও চাইলে কিন্তু আমার মতোই ঘরে বসে এরকম কাপড়ের ব্যবসা করতে পারো, হাঁস, মুরগি, কবুতরও পালতে পারো। মানে যাই ইনকাম করো না করো, সঞ্চয় করো না কেন, অল্প পুঁজিতে হোক, বেশি পুঁজিতে করো না কেন, ঘরে বসেই কিন্তু করা যায়। একটা মেয়ে ছেলে কিন্তু ঘরে বসেই ইনকাম করতে পারে। টিউশনিও করাতে পারে, বিনা ইনভেস্টে টিউশনি করাতে পারে, সেলাইও করতে পারে, কাপড়ের ব্যবসা করতে পারে, মানে হাঁস মুরগি পালতে পারে। কিন্তু আমি আমার যেটা অভিজ্ঞতা সেটা থেকে আর কি বলছি। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। আর এভাবে লিস্ট করতে হবে। আর আমি কিন্তু ওই যে মাসের প্রথমেই হোক আর মাঝখানেই হোক, এভাবে নতুন নতুন একেবারে 500টা কি এভাবে রেখে দিই। মানে মানে একদিনে ফেলি না আর কি। আগে আমি কিন্তু 20 টাকা 10 টাকা করে ফেলতাম, এখনও ফেলি মাঝে সাঝে, কিন্তু মানে আমি ছোট ছোট নোট এই কারণে ফেলি না, কারণ ভর্তি হয়ে যাবে প্লাস্টিকের ভাতটা তাড়াতাড়ি, সেই জন্য। তো আমি এই জন্য বড় ধরনের নোটেই রাখি। তো এইগুলো কিন্তু আমার মানে ব্যবসায়ের টাকা।
মানে অল্প অল্প করে আমি সঞ্চয় করি। যাই হোক আমার ব্যাগের ব্যবসা আছে, মুরগি আছে, কবুতর আছে। ওখান থেকেও কিছু হলেও আমি আর্ন করতে পারি। আর সংসার খরচ থেকেও কিছু হলেও টাকা সেভ করে এভাবে জমিয়ে রাখতে পারি। সংসারে ভবিষ্যতে কিন্তু কাজে দেবে এরকম জমা পুঁজি। তো তোমরাও পাইলে আমার মতো আর কি অল্প পুঁজিতে ঘরে বসে এভাবে ইনকাম করে কিছু না কিছু টাকা সঞ্চয় করতে পারো ভবিষ্যতের জন্য নিজের ছেলেমেয়ের কথা ভেবে আর কি। তো আজকে আমি রাতে এভাবে ডিম বানাচ্ছি আর কি টমেটো দিয়ে আর কি। টমেটো দিয়ে এভাবে ডিম কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে। আর ডিমটা কিন্তু বেশি সিদ্ধ করতে হবে না। একটু হালকা কাঁচা থাকলেই মানে মিডিয়াম